আমাকে ছাড়তে এসছে শিয়ালদা স্টেশনে। এটাই আমার ভাগ্য আর এটাই আমার ডেস্টিনি, বুঝেছো? এমন ভাগ্য কার আছে বলো? এতে যেন মরেও সুখ, বুঝেছো? এটাতে আমার মরেও সুখ। আমি খুব লাকি মাদার যে আমার একটা ছেলে আর একটা সুন্দর মেয়ে আছে। এই তারপরে উঠে পড়লাম দার্জিলিং মেলে। আর এই সকালও হয়ে গেছে, তো আমি সেকেন্ড এসিতে গেছিলাম। তারপরে এই বাইরের দৃশ্যটা তোমাদের একটু দেখাবার চেষ্টা করছিলাম। তারপরে একটু চা খেলাম দার্জিলিং, আর দেখতে দেখতে বাইরের দৃশ্য দেখতে দেখতে তারপরেই চলে এলো এই টয় ট্রেন। টয় ট্রেনটা আসছে আর আমাদের গাড়ি পরপর সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ ঘুমের কাছে প্রচণ্ড গাড়ির জ্যাম ছিল। ওই রাস্তাটা বরাবরই জ্যাম থাকে। তো এবার আমাদের পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে দার্জিলিংয়ের পথে। তারপরে এই পৌঁছে আমরা এই একটা বুদ্ধ মন্দির, সেখানে একটু দেখে নিলাম বুদ্ধা টেম্পল। তো তাকে অনেক উঁচুতে ছিল, সিঁড়ি করে যেতে হয়েছে। দার্জিলিংয়ের দ্বিতীয় দিনের বাহন ইনোভা। আজকে ইনোভা করে এক প্রান্ত থেকে দার্জিলিংয়ের আরেক প্রান্ত আমরা ঘুরে দেখে নেব। তো চলো উঠে পড়া যাক। এখন আমাদের আইসক্রিম পর্ব চলছে, সবাই এখন আইসক্রিম খেতেই ব্যস্ত। হ্যাঁ চলছে। আর এই দেখো, এটা কি যেন বেলজিয়াম আইসক্রিম। তো এটা এখন খাওয়া হচ্ছে, তারপরে আরও আইসক্রিম আসছে, এক এক করে সব হবে। আর খাও টেস্ট করো। তারপরে খেয়ে দিয়ে পাহাড়ের চড়াই উতরাই রাস্তা ধরে কি সুন্দর ফাঁকা আর একদম পরিষ্কার পাহাড়ের গা ধরে ছুটে চলেছে আমাদের গাড়ি। সেই অনুভূতি, বস পাহাড়ে আসলে যেন মনটা একদম এতটা ভালো হয়ে যায় না, পাহাড় নিঃসঙ্গতাকে যেন সঙ্গ দেয়। তারপর এই একটু মিরিকে ঘুরতে এসে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। দেখো লুচি, আলুর দম, মিষ্টি, তারপরেই চলে আসলো খাবার, এত সব খাবার। আর এই যে হোপ, দার্জিলিংয়ের মেলে হোপে ফটো তুলবো না তা কি হয় বলো? আর এটা হলো মহাকাল মন্দির, বাবার মন্দির, তো অনেক উঁচুতে। আর এখানে একটু পুজো দিয়ে নিচ্ছি, এই মহাকাল মন্দিরে পুজো দিয়ে নিচ্ছি। আর এই যে প্রদীপ ধরাচ্ছি বাবার কাছে দেবো বলে চরণে। তো এই প্রদীপটা নিয়ে এবার বাবার কাছে যাচ্ছি নিবেদন করার জন্য। আর তারপরে মেলে নেমে এসে চা না খেলে হয় বলো? আর এই বাবা মহাকাল, তো সবাই একটু নমস্কার করে নাও মহাকালে। তারপরে ফিস্টাতে ঢুকলাম, সেখানেও একটু আইসক্রিম খেলাম। আবার ছুটে চলেছে আমাদের পাহাড়ের পথে গাড়ি। আর এত সুন্দর লাগছে, দেখো কোথায় উঠেছি আমরা, তেমনি কনকনে ঠান্ডা, বল কি বলবো বস, কি ঠান্ডা। আর এই যখন বাঁক নিচ্ছে না, তখন যেন বুকের ভেতরটা কেমন যেন ছাড়াত করে উঠছে, পেটটা যেন কেমন হালকা হালকা মনে হচ্ছে। তবু বারে খাচ্ছি, জানো তো। আমার তো প্রচুর তোমার নিয়ে গেছিলাম আমি বিস্কিট। তারপর গোপালধারা ট্রি গার্ডেনে চলে এলাম, সেখানে একটু ফটো তুললাম। আর বিকেলবেলা মেরিতেও প্রচুর আনন্দ করেছি। এটা জু, জানো তো, দার্জিলিং জু। আর তারপরে গোপালধারা ট্রি গার্ডেনে আমি অনেক সেজে গুজেছি। আর পাইন ফরেস্টে গিয়ে এত ঠান্ডা লেগেছে। আর এই মিরিকে দাঁড়িয়ে ছবি তুলছি একটু পোজ দিয়ে। তারপরে জুতে গিয়ে আমরা অনেক মজা করে ওই যে রানু ওই গানটা সবাই মিলে করছি, খুব আনন্দ করছি, যেরকম পারে আর কি এনজয় করছে। তো তারপরে সকালবেলায় গেছি টাইগার হিলে, এই যে
সেই সূর্যোদয় দেখতে। টাইগার হিল ছাড়া কি দার্জিলিং মানায়? তারপরে আবার চলে এসেছি আরেকটা বুদ্ধা টেম্পেলে, সেখানে দাঁড়িয়ে ছবি তুলে আবার পাহাড়িয়া পথে বেরিয়ে যাচ্ছি। কিন্তু ওখানকার পাহাড়ের পথগুলো না দেখো সব একই রকমের, ঝাঁ চকচকে, মানে এদিক বাঁকো ওদিক বাঁকো, যেখানেই যাও না কেন একই টাইপের বাড়ি আর একই টাইপের সব কিছু। তো পাইনের ফরেস্ট, আর কত উঁচু দিয়ে আমরা যাচ্ছি দেখো না, বেশ ভয় করছিল। একটু দাঁড়াতে বললাম দাদাকে একটু ছবি তুলবো বলে, তাই জন্য একটু দাঁড়িয়েছিল, আবার বেঁকে যাচ্ছে, মানে পেটের ভেতরটা গুড়গুড় গুড়গুড় করছে। একবার কাজু খাচ্ছি, একবার কিশমিশ খাচ্ছি, একবার বিস্কিট খাচ্ছি, একবার কেক খাচ্ছি, মানে খাবার তো আমার চলতেই থাকছে। বিশ্বাস করো দার্জিলিংটা না আমার ঘোরার খুব ইচ্ছা ছিল। রেজিস্ট্রি করে আমি গেছিলাম, কিন্তু সেভাবে না ঘুরতে পারিনি। এবারে আমার বরকেও নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কি করব বলো, ওই আর কি, বর তো আর যেতে পারলো না, রকিকে কে দেখবে, সেই জন্য আর যাওয়াও হয়ে উঠলো না, জানো তো। তো সেই জন্য কি বলো তো, আমি গেলাম। তবে ইচ্ছা আছে ওকে নিয়ে আমি অন্য কোথাও পালাবো আমরা দুজনে। তো যাই হোক, সব কিছুই হলো, পুজো আচ্ছা, ঘোরাঘুরি, খাওয়া খাই করে করে তারপরে এই যে আবার নতুন করে পাহাড়ের ধারে এসে ফটো তোলা, ড্রেস পরে সব কিছুই মনের এনজয়টা করেছি। শুধু আমার বর থাকলে পরে আরও ভালো লাগতো, জানো তো। রেজিস্ট্রি করার পর গেছিলাম, তখন তো খুব কষ্ট ছিল জীবনে, অতটা আমরা ভালো করে ঘুরতে পারিনি। কিন্তু এবারে না আমার কাছে প্রচুর টাকা